প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্য আমি শিক্ষণীয় উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আজ দেখেন এই তিলে তিলে গার্মেন্টসের শ্রমিকের ইনকামের টাকায় যে রুমে জিনিসপত্র করা ছিল, সেখানে আজকে কয়লা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। কয়লা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এখানে এই গার্মেন্টস কর্মীরা থাকতো, প্রায় 32টা রুম ছিল। এখানে আজকে কয়লা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এরা আজকে সর্বশান্ত হয়ে গেল। এরা দেখা যায় একটা ইলিশ মাছ কিনতে যাচ্ছিল, তাও কিনে নাই। বাচ্চার মুখে একটা ইলিশ মাছ মনে চাইছে, তাও দেয় নাই। সংসারের অনেক জিনিসপত্র করছিল, আজকে সেই ছাই পরিণত হয়েছে। শুধু আমাদের একটু সচেতনার অভাবে, এই দেন আমাদের একটু সচেতনার অভাবে আজকে ছাই হয়ে গেছে সব কিছু। আমাদের প্রথম এই দেখেন গার্মেন্টসে যারা চাকরি করতো, তার রুমে আজকে ছাই ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তারা নিঃস্ব অবস্থায়। আমাদের সবারই উচিত সেফটি ডিভাইস কেনা। সেফটি ডিভাইস 1200 থেকে 1300 টাকায় পাওয়া যায়। সেফটি ডিভাইস, প্রতিটা সেফটি ডিভাইস যদি থাকতো, আজকে এখানে যে সিলিন্ডারগুলো ছিল বাস্ট হয়ে গেছে, আজকে এই অবস্থা হইতো না। কয়লা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এখানে আমাদের শিক্ষণীয় অনেক জিনিস আছে। দেখেন খাট, এই গার্মেন্টস কর্মী 1 কেজি গরুর মাংস কিনে নাই। সে চিন্তা করছে যে আমার বাচ্চার মুখে 1 কেজি গরুর মাংস দেবো, বাচ্চারা ভালো খাওয়াবো। তাই না কইরা টাকা জমাই মাসের টাকা দিয়া 6 মাস 1 বছরের টাকা দিয়ে খাটটা কিনছিল। আজকে খাট ছাইয়ে পরিণত হয়ে গেছে। এটা শুধু বাড়িওয়ালার দোষ দিলে হবে না, আমাদের নিজস্ব অনেক সমস্যা আছে এবং বাড়িওয়ালাদেরও সচেতন থাকতে হবে। সবাই সচেতনার মাধ্যমে আজকে এই দুর্ঘটনা, সচেতনা অভাব ভাড়াইটে এবং বাড়িওয়ালার সবাইরই। প্রতিটা বাড়িওয়ালার উচিত প্রতিটা দিন একবার কইরা ভাড়াইটে রুমে আইসিয়া দেখা যে ভাড়াইটা কেমন।